সুস্বাগতম বন্ধুরা, সাইনিং স্টারে তোমাদের স্বাগত। আজ যে ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কিবোর্ড। ঠিক আছে, কিবোর্ড কিবোর্ড আমরা সবাই দেখেছি, কম বেশি সবাই দেখেছি। যারা আমরা অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন চালাই তাদের প্রত্যেক ফোনে যখন মেসেজ টাইপিং করতে হয় তখন কিন্তু ওই কিবোর্ড শো করে। ঠিক আছে, ওই কিবোর্ড শো করে তখন আমরা সেখান থেকে আমরা কি প্রেস করে করে আমরা অনেক কিছু লেখালেখি করি। ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে ওটা হচ্ছে ফোনের কিবোর্ড। এটা বেসিক্যালি এই যে কিবোর্ডের ছবিটা দেখা যাচ্ছে আর কি, একটা বেসিক একটা আউটলাইন কিবোর্ডের। ঠিক আছে, কি কোন কি কি আছে বা কোথায় কোন কি এর কাজ কি, সেগুলো আমরা আজকে আলোচনা করব। প্রথমেই দেখো এখানে ইএসসি, এটা হচ্ছে কি এসকেপ, এসকেপ বাটন। মানে কোনো কিছু কোনো জায়গায় ঢুকলাম বা সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য এটা ব্যবহার হয়। তারপরে আছে দেখো F1, F2, F3, F4 আপ টু F12। ঠিক আছে, এগুলো কি? এগুলো হচ্ছে ফাংশন কি এগুলো হচ্ছে ফাংশন কি। তারপর আছে এইগুলো দেখো, এগুলো এগুলো বলি আবার। এখানে আছে কিউ, ডাব্লিউ, ই, আর, এখান থেকে এ থেকে জেড পর্যন্ত এখানে অ্যালফাবেট গুলো দেওয়া আছে। ঠিক আছে, এগুলো বড় হাতে দেওয়া অক্ষরে দেওয়া আছে। এগুলো অ্যালফাবেট গুলো দেওয়া আছে, পুরো 26টা অ্যালফাবেট দেওয়া আছে। এগুলো এগুলো প্রেস করে আমরা এই অ্যালফাবেট গুলো আমরা লিখতে পারি। তারপর আমরা এখানে দেখি, এখানে কয়েকটা সিম্বল আছে। এগুলো আমরা কম বেশি সবাই হয়তো এই ব্যাপারটা হয়তো ধারণা নেই, তবুও আমি বলে দিচ্ছি। ওপরে যে অংশটুকু রয়েছে একটা কি আছে, সেই কিটাকে কি বলছে? এই কিটা হচ্ছে টাইলড। কি এর চিহ্ন কিরকম, এরকম ভাবে দেখতে, বোঝা যাচ্ছে না অতটা। এটা টাইলড। তার নিচে একটা দেখো কমার মতো একটা জিনিস আছে। এই কিকে কি বলছে? এটা হচ্ছে গেভ অ্যাকসেন্ট। এইগুলো সাধারণত প্রোগ্রামিং এর ক্ষেত্রে খুব ব্যবহার হয়। এই দুটো কি, এবার দেখো একটা জিনিস লক্ষ্য করার বিষয়বস্তু। ঠিক আছে, লক্ষ্য করা যে একটি কি এর মধ্যে দুটো কি দেখা যাচ্ছে। এবার হচ্ছে একটা কি এর মধ্যে দুটো কি কিভাবে আমরা অ্যাক্সেস করব। দেখো, যখন আমরা নর্মালি প্রেস করব তখন ওই নিচে যে লেখাটা আছে, যেমন হচ্ছে এখানে আছে কি বললাম, এই কিটা গেভ অ্যাকসেন্ট। ঠিক আছে, এইটা নর্মালি যখন প্রেস করব তখন এই এই চিহ্নটা আসবে। সেরকম ভাবে 1 আসবে, 2 আসবে, 3, 4, 5, 6, 7, 8, 9 আপ টু 0। ঠিক আছে, এই নিচে অংশগুলো আছে। যখন আমি শিফট ধরবো, শিফট ধরে যখন এই প্রেসটা কি করব তখন ওই উপরে টাইল চিহ্নটা আসবে, টাইল চিহ্নটা। তারপরে আছে কি নোট অফ এক্স, মানে বিস্ময় সূচক, এক্সক্লেমেশন মার্ক, বিস্ময় সূচক চিহ্ন। তারপরে কি আছে? তারপর বলা, এটাকে বলা হয় অ্যাট সাইন। তারপর এটাকে কি বলা হয়? হ্যাশটা হচ্ছে এরকম, হ্যাশ। তারপরে হচ্ছে এটা কি? ডলার, ডলার সাইন, তারপরে হচ্ছে কি এটা? পার্সেন্টাইল বা অ্যাম্পারস্যান্ডও বলা হয়। তারপর এটা কি? এ এর মতো বা এরকম দেখতে। এটাকে কি বলছে? এটাকে বলা হয় ক্যারেট, এটাকে ক্যারেট বলা হয়। এটা কোথায় আছে, কার সঙ্গে আছে? 6 এর সঙ্গে যুক্ত আছে এই ক্যারেট। তারপর এটাকে কি বলা হয়? অ্যান্ড। তারপর এখানে একটা স্টার, এটা কি আছে? 8 এর সঙ্গে স্টার দেওয়া আছে। এটাকে কি বলা হয়? অ্যাস্ট্রিক্স বলা হয়, অ্যাস্ট্রিক্স। তারপর এটা কি? ব্র্যাকেট বলছে, যেটাকে আমরা বলি প্রথম বন্ধনী, বাংলায় বলি প্রথম বন্ধনী। আর ইংরেজি কি বলা হয়? প্যারেনথেসিস। ঠিক আছে, আর এটা হচ্ছে লেফট প্যারেনথেসিস আর এটা হচ্ছে রাইট প্যারেনথেসিস। তারপর হচ্ছে এইখানে দেখো উপরে একটা অংশ রয়েছে, নিচে একটা অংশ আছে। নিচের অংশটাকে কি বলা হয়? নিচের অংশটাকে বলা হয় আমার
হাইফেন। আর ওপরে অংশটা যখন ব্যবহার করব, শিফট ধরে ব্যবহার করব, তখন মনে করো আমরা লিখলাম এ বি, নর্মালি যখন প্রেস করবে এবার এই বাটনটা, তখন আমরা কি আসবে, এরকম ভাবে আসবে। তারপর সি ডি, তারপর শিফট ধরে যখন এটা প্রেস করব, মানে কি উপরে অংশটাকে কি বলা হয়, আন্ডার স্কোর, আর নিচেরটাকে বলা হয় ড্যাশ। ঠিক আছে, আন্ডার স্কোর যখন মারবো বা শিফট ধরে মারবো তখন এরকম ভাবে আসবে, নিচের দিকে আসবে ই এফ। ঠিক আছে, এটাকে আন্ডার স্কোর বলছে। তারপর হচ্ছে গিয়ে এই প্লাস আছে, যুক্তাক্ষর, যুক্ত, তারপর এটা সমান সমান, এগুলো আমরা সবাই জানি। বেশ, এটা একটু ক্লিয়ার করে নিই, মুছে নিই জায়গাটা। মোটামুটি আমরা বুঝলাম, কিছু কিছু জিনিসগুলো বুঝলাম, আরো কিছু জিনিস আছে সেগুলো আমরা বিশদে আবার আলোচনা আলোচনা করছি। হুম। এবার হচ্ছে কি, এর পাশে আছে কি, এর পাশে আছে ব্যাক স্পেস। কোনো কিছু আমি যখন লিখলাম কিবোর্ডে, কোনো কিছু টাইপ করলাম, কোনো কিছু এ বি সি ই লিখলাম, এ বি পরে সি এর পরে ডি হয়, কিন্তু ই লিখে ফেলেছি, তখন কি করব, আমি ব্যাক স্পেস, এই ব্যাক স্পেসটা দেব। তখন কি, আমি এই ব্যাক স্পেসটা প্রেস করব, তখন কি হয়, ইটা কেটে যাবে, তারপর গিয়ে আবার আমি নতুন করে সি এর পরে আমি ডি লিখব। ঠিক আছে, তাহলে ব্যাক স্পেসের কাজ কি, কোনো কিছু কারেকশন করা। ঠিক আছে, আর এরপর কি আছে, ট্যাব। এই ট্যাবের কাজ কি, এক জায়গা থেকে এক জায়গায় মুভ করার জন্য যখন মারবো, বা এক প্যারাগ্রাফ থেকে অন্য প্যারাগ্রাফে, বা এক স্টেজ থেকে অন্য স্টেজে যখন যাব, বিশেষ করে অনলাইনে যখন ফর্ম ফিল আপ করবো, তখন এক একটা ব্ল্যাঙ্ক জায়গা থেকে আরেকটা ব্ল্যাঙ্ক জায়গায় যাওয়ার জন্য, এই মনে করো এখানে নেম আছে, ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম, তারপরে হচ্ছে লাস্ট নেম। ঠিক আছে, আমি এখানে কিছু লিখলাম, তারপর এখান থেকে এখানে যাওয়ার জন্য আমি যদি মাউস পয়েন্টার না ব্যবহার করেও, আমি এটা যদি ট্যাবটা মারি, তাহলে এখানে মিডিল নেমের জায়গায় চলে আসবে, তারপর আবার যদি ট্যাব মারি, লাস্ট নেমের জায়গায় চলে আসবে। ঠিক আছে, এটা মাউস মাউস ব্যবহার না করেও এই কাজটা করা যেতে পারে। হ্যাঁ, এবার কি আছে, এখানে দেখো ক্যাপস লক বলে একটা কি আছে, ক্যাপস লক। এই ক্যাপস লকের কাজ কি, আমি যখন ক্যাপস লকটা প্রেস করব, ঠিক আছে, তখন আমরা যখন ক্যাপস লকটা প্রেস করব, তখন যদি আমি অ্যালফাবেট কোনো টাইপ করি, তাহলে বড় হাতে আসবে, যদি ক্যাপস লক আবার প্রেস করি, তখন আবার সেটাই আবার ছোট হাতে আসবে। বেসিক্যালি ক্যাপস লক অন করে রাখলে বড় হাতের লেখা হয়, আর ক্যাপস লক অফ করে রাখলে ছোট হাতের লেখা হয়। ঠিক আছে, ক্যাপস লকের কাজ বোঝা গেল। তারপর শিফটের কাজ বললাম, এখন শিফটের কাজ কি, তোলা। শিফট মানে হচ্ছে কি, বাংলা অর্থ তোলা। এখানে বোঝাই যাচ্ছে, এখানে নিচের একটা একটা কিতে ডাবল আর কি সিম্বল আছে, একটাতে এই সিম্বল আছে, তারপর নাম্বার আছে। যখন নর্মাল প্রেস করব তখন ওয়ান আসবে, আবার যখন শিফট ধরে প্রেস করব তখন ওই উপরে স্পেশাল ক্যারেক্টার গুলো আসবে। তারপর হচ্ছে কন্ট্রোল, সিটিআরএল থাকে কিবোর্ডে, সিটিআরএল, সিটিআর বলে আরএল বলে লেখা থাকে। এটাকে কি বলে, কন্ট্রোল বাটন। অনেক সময় কি শর্টকাট কি ইউজ করার জন্য আমরা ব্যবহার করি, যেমন সিটিআরএল প্লাস সি, যদি কন্ট্রোলের সঙ্গে সি যদি প্রেস করি কোনো কিছু সিলেক্ট করে, তাহলে সেটা কপি হবে। আবার কন্ট্রোল আর সিটিআরএল যদি প্লাস ভি লিখি, তখন আমরা সেটাকে পেস্ট করতে পারবো। ঠিক আছে, এটা কন্ট্রোলের কাজ। দেখো কন্ট্রোলের দুটো কি আছে একটা কিবোর্ডে, এদিকে একটা কন্ট্রোল, ডান দিকে একটা, বাঁ দিকে একটা কন্ট্রোল আছে। এরপর এরপর আমি দেখবো, তারপর এখানে দেখো লোগো লেখা আছে। আমরা যদি তোমাদের নিজের কিবোর্ডে দেখি আর কি, কম্পিউটারের কিবোর্ডে দেখবে মাইক্রোসফটের চিহ্ন আছে। কিরকম চিহ্ন, হয়তো এখনকার মডার্ন মাইক্রোসফটের চিহ্নগুলো এরকম এরকম করে চিহ্ন দেওয়া আছে, মাইক্রোসফটের চিহ্ন, বা উইন্ডোজের একটা চিহ্ন দেওয়া আছে। এইগুলো কি, এটা প্রেস করলে এই এই লোগো অংশটাকে যেখানে লেখা আছে আর কি, এইগুলো প্রেস করলে কি হয়, স্টার্ট, এটা
স্টার্ট খুলে যায়, যেমন এইভাবে আমি প্রেস করলাম, এভাবে স্টার্ট খুলে গেল। ঠিক আছে, তারপরে হচ্ছে কি অল্ট, এদিকেও একটা অল্ট আছে, এদিকেও একটা অল্ট আছে, এটা কি বলা হয়, অল্টারনেটিভ বলা হয়, অল্টারনেটিভ, অলটাকে অল্টারনেটিভ। এটাও শর্টকাট কি ব্যবহার করতে, শর্টকাট সহজে কোনো কাজ করার জন্য বা শর্টকাট কি হিসাবে ইউজ করা যায়। এটা কিভাবে, যেমন হচ্ছে অল্ট অল্ট CTRL প্লাস ডেল, এখানে আমি মেরে দেখি অল কন্ট্রোল ডেল যদি মারি, এখানে টাস্ক ম্যানেজার চলে আসছে। ঠিক আছে, এটা একটা শর্টকাট। এবার কিছু জিনিস দেখলাম, আরো কিছু জিনিস বাকি আছে, সেগুলো আবার দেখে নি পুরো ডিটেলসে। এইদিকে আমার হয়ে গেল, এইগুলো হয়ে গেল, কি কি হলো আমরা দেখি। এই অংশ, উপরে অংশটুকু হয়ে গেল, এই অংশটুকু কমপ্লিট, বোঝা বা জানার কমপ্লিট। তারপর এই নাম্বার গুলো হয়ে গেল, স্পেশাল ক্যারেক্টার ব্যাক স্পেস হয়ে গেল, ট্যাব ক্যাপলক শিফট কন্ট্রোল লোগো অল্ট, এগুলো হয়ে গেল, অল্ট হয়ে গেল, লোগো অল্ট শিফট, এখানে এদিকেও একটা শিফট আছে, এদিকেও একটা শিফট আছে। এবার দেখো, সবচেয়ে কিবোর্ডের মধ্যে সবচেয়ে বড় বাটন বা বড় সুইচ আছে, সেটা হচ্ছে স্পেস, স্পেস বা ব্ল্যাঙ্ক স্পেস, কোনো কিছু লেখার সময় ABC, তারপর মাঝে গ্যাপ দেওয়ার জন্য তখন আমরা এই কিটা প্রেস করব, স্পেস হয়ে যাবে, তারপর আবার CDE, তারপর আবার স্পেস করে EFGH, এইসব আমি করতে পারি। এটার কাজ হচ্ছে শিফট, স্পেসের কাজ কি, মাঝে স্পেস দেওয়া বা ফাঁকা জায়গা দেওয়া, স্পেসের কাজ। এবার দেখি আমি, এখানে রিটার্ন বাটন দেওয়া আছে, এটাকে আমরা এন্টারও বলতে পারি, এন্টার, এইখানে একটা এন্টার বাটন আছে, দেখো এই সাইডে একটা এন্টার বাটন আছে। ঠিক আছে, দুটো এন্টার বাটন দেওয়া আছে। তাহলে এন্টার বাটনের কাজ কি, যখন আমরা কোনো কিছু লিখব বা কোনো কিছু সাবমিট করব, তখন আমরা এন্টার বাটন ইউজ করব। যখন লিখবো তখন কিভাবে হবে, মনে করো আমি লিখলাম ABC, এবার আমি পরের লাইনে লিখবো, তখন আমি এন্টার বাটন প্রেস করব, এন্টার কিংবা এন্টার, তখন আবার পরের লাইনে চলে আসবে, তখন হবে DEF, আবার যদি এন্টার বাটন, তখন আবার পরের লাইনে চলে আসবে GHI। ঠিক আছে, আপাতত এন্টারগুলো দেখা গেল, এন্টার পর্যন্ত বোঝা গেল। এবার কি বাটন পড়ে রইলো দেখি এখানে, হ্যাঁ এই অংশটুকু, যেটাকে আমরা দ্বিতীয় বন্ধনী বলছি, দ্বিতীয় বন্ধনী। দেখো, এখানে দ্বিতীয় বন্ধনীটাকে ইংরেজিতে কি বলছি, লেফট কার্লি ব্রাশ, লেফট কার্লি ব্রাশ, এটা হচ্ছে লেফট কার্লি ব্রাশ, এটা রাইট কার্লি ব্রাশ, এটাকে দ্বিতীয় বন্ধনী বলা হচ্ছে। ঠিক আছে, তারপর আছে কি, এটা কি তার নিচেই তৃতীয় বন্ধনী বা থার্ড ব্র্যাকেট বলছে ওটাকে, বা লেফট ব্র্যাকেট বলছে, এটাকে ব্র্যাকেট বলছে। দেখো এইখানে কিন্তু একটা কি এর মধ্যে দুটো দুটো কি দেওয়া আছে, তাই আমরা কিভাবে ব্যবহার করব, উপরের দ্বিতীয় বন্ধনী ব্যবহার করার জন্য আমরা কি শিফট মারবো, আর নর্মালি যখন এটা প্রেস করব তখন এটা তৃতীয় বন্ধনীটা আসবে, তৃতীয় বন্ধনীটা আসবে। এই শিফটের কাজ আমরা তাহলে দেখছি শিফটের একটা কিবোর্ডের মধ্যে শিফটের কত গুরুত্বপূর্ণ কাজ দেখা যাচ্ছে। মাল্টিপল কি ইউজ করার জন্য আমরা শিফট সুইচটা ব্যবহার করব। হুম এবার এবার দেখছি এটা কোলন, এটাও শিফট হিসেবে ব্যবহার করে, এটা হচ্ছে সেমিকোলন, এরকম সেমিকোলন। তারপর এইখানে দেখো, এখানে হচ্ছে ডাবল কোট আছে, উপরে উপরে ডাবল কোট, আর নিচে আছে সিঙ্গেল কোট, এটাও শিফট ব্যবহার করতে হবে এটা। হ্যাঁ, আবার দেখো এখানে ডাবল কি আছে, এখানে উপরে আছে শিফট ধরে উপর এই সুইচটা, এই কিটা প্রেস করলে এটা হবে লেস দেন, আর এই কিটা প্রেস করলে শিফট ধরে গ্রেটার দেন।
এবার দেখো লেস দেন আর গ্রেটার দেন সুইচের সঙ্গে কি রয়েছে, লেস দেনের সঙ্গে আছে কি আছে, লেস দেনের সঙ্গে কমা আছে, আর গ্রেটার দেনের সঙ্গে কি আছে, ফুল স্টপ আছে। তার সঙ্গে সঙ্গে এটাও আছে, এখানে আছে জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, এটাও আমি কি করতে পারি, কি শিপ ধরে ব্যবহার করতে হবে এটা। হ্যাঁ, এবার হচ্ছে জিজ্ঞাসা চিহ্নর সঙ্গে কি আছে একটা জিনিস, এটাকে কি বলা হয়, স্ল্যাশ, এরকম চিহ্ন স্ল্যাশ, এ স্ল্যাশ বি স্ল্যাশ সি, স্ল্যাশ চিহ্ন বলা হয় এটাকে, কি স্ল্যাশ বলা হয় এটাকে, বলা হয় ফ্রন্ট স্ল্যাশ। ঠিক আছে, ফ্রন্ট স্ল্যাশ বলা হয় এটাকে, ফ্রন্ট স্ল্যাশ। তারপর আর একটা কি, যেহেতু ফ্রন্ট স্ল্যাশ আছে তাহলে নিশ্চয়ই ব্যাক স্ল্যাশও থাকবে। এই দেখো এইখানে আছে ব্যাক স্ল্যাশ আছে, ব্যাক স্ল্যাশ, এটা কি ফ্রন্ট স্ল্যাশ হচ্ছে এরকম, ব্যাক স্ল্যাশ হচ্ছে এরকম। এগুলো কোডিং এর ক্ষেত্রে খুব ব্যবহার হয়, ফ্রন্ট স্ল্যাশ ব্যাক স্ল্যাশ। হুম, এবার দেখো এই ব্যাক স্ল্যাশের কাছেই একটা কিন্তু দাঁড়ির মতো একটা একটা চিহ্ন রয়েছে, এটাকে কি বলা হয়, নর্মালি এটাকে বার বলে চিহ্নিত করা হয়, বার, বার, বা এটাকে কি বলা হয় ভার্টিক্যাল লাইন বা বার বলে এটাকে চিহ্নিত করা হয়। এগুলো প্রোগ্রামিং এর ক্ষেত্রে ব্যবহার হয়, খুব ব্যবহার হয়। হ্যাঁ, এবার তারপর কি আছে, এইখানে দেখো প্রিন্ট স্ক্রিন বলে, প্রিন্ট স্ক্রিন একটা সুইচ আছে। এই সুইচটা যদি আমি প্রেস করি তাহলে কি হবে, আমার যে এই সময়ে যে ডিসপ্লেতে যে সব ডিটেলসগুলো আছে বা যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা আছে আর কি, সেই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা কপি হয়ে যাবে, সেটা কপি হয়ে আমি যে কোনো জায়গায় বা পেন্টে গিয়ে, আগের দিন আমি বলেছিলাম পেন্টে গিয়ে যদি পেস্ট করা হয় তাহলে এই সামনে ডিসপ্লের গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা চলে আসবে। এবার দেখি স্ক্রল লক, স্ক্রল যখন আমি এইভাবে যখন স্ক্রল করছি, যেমন হচ্ছে এখন আমি স্ক্রল করে যাচ্ছি, এটা লক করার জন্য এই কিটা ব্যবহার করা যেতে পারে, স্ক্রল লক। হ্যাঁ, তারপর হচ্ছে এই পুশ, পুশ বাটনের কাজ কি, এটার কাজ কি, যখন আমি কোনো কিছু কন্টিনিউয়াস কোনো কিছু একটা ফ্লো হচ্ছে, মানে কি, যখন পিডিএফ, মনে করো একটা পিডিএফ দেখছি আমি, সেই পিডিএফ দেখার সময় কন্টিনিউয়াসলি নিচে থেকে উপর, নিচে থেকে উপর থেকে নিচে যাচ্ছে আর কি, বা নিচে থেকে উপরে যাচ্ছে, তখন এই বাটনটা প্রেস করলে সেগুলো বন্ধ হয়ে যায়, সেগুলো বন্ধ হয়ে যায় আর কি। তারপর ইনসার্ট বাটন রয়েছে, তারপর এবার দেখি কি ইনসার্ট বাটন, এই ইনসার্ট বাটনে কি, ইনসার্ট বাটনের কাজ কি, এটা একটা শর্টকাট কি হিসাবে ইউজ করা যায়, বা যখন আমি লেখালেখি করব তখন সেটা ইউজ করা যেতে পারে শর্টকাট কি হিসাবে। তারপর আছে কি, তার পাশে কি আছে, হোম বাটন, হোম বাটন, মনে করো আমি এখানে কোনো কিছু লিখছি, মনে করো কোনো কিছু লিখলাম, কিছু লেখার পর এই জায়গায় চলে আছে, ঠিক আছে, বা ট্যাব মেরে মেরে ভুল করে আমার এই, মনে করো এটা একটা সিট বা এমএস অফিসের সিট, আমি লিখতে এদিকে চলে এসেছি, লিখতে আবার এন্টার মেরে ভুল করে এখানে চলে এলাম, বা ট্যাব মেরে এখানে চলে এলাম, আমি যখন হোম মারবো তখন কি হবে, বাঁ দিকে চলে আসবে, মানে হচ্ছে প্রাথমিক অবস্থায় চলে আসবে, সেই লাইনে প্রাথমিক অবস্থায়, বা কোনো কিছু লেখা লিখতে মনে করো আমি বাঁ দিকে আসবো, তখন হোম মেরে আমি এটা ক্লিক করে ব্যবহার করব। আর এন্ডের ক্ষেত্রে কি হবে, মনে করো আমি যে কোনো জায়গায় লেখার মাঝে আছি, এখানে আছি, আমি এন্ড মারি তো লাস্টে চলে আসবে, বা প্রথমে যদি থাকে মারি লাস্টে চলে আসবে। এন্ডের আরো অনেক কিছু কাজ আছে, সেই কাজগুলো আমরা যখন আমরা কোনো কিছু কম্পিউটারে কাজ করব তখন আমরা সেগুলো ব্যবহার করলে আস্তে আস্তে বুঝতে পারবো এগুলো। তারপর পেজ আপ পেজ ডাউন, এটা তো বোঝাই যাচ্ছে পেজ আপ পেজ ডাউনের কাজ কি। তারপর এইখানে আছে অ্যারো, চারটে অ্যারো আছে, চারদিকে চারটা অ্যারো আছে, ঠিক আছে, এই চারদিকে চারটা অ্যারোর কাজ কি, চারদিকে যাওয়ার জন্য আর কি, কোনো কিছু যেমন হচ্ছে সাধারণভাবে বোঝা যাচ্ছে একটা এমএস অফিসে অনেক কিছু লেখালেখি আছে, আমার বিভিন্ন 5 নাম্বার, আমি মনে করো 5 নাম্বার লাইনে আছি, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার লাইনে আছি, আমি এইখানে আমার কার্সারটা আছে, কার্সারটা আমাকে এইখানে নিয়ে যেতে হবে, এইখানে নিয়ে যেতে হবে, আমি প্রথমে কি করলাম, আপ অ্যারো টিপলাম, আপ অ্যারো টিপে এই লাইনে এই জায়গায় পৌঁছালাম, তারপরে কি হবে, বাঁ দিকে যাবো কিভাবে, বাঁ দিকে অ্যারোটা প্রেস করে,
এদিকে চলে গেলাম। সেরকম ভাবেও যদি আমি মনে করো এই জায়গায় আছি আমি, আর আমার এইখানে আমার ডেস্টিনেশন জায়গা হচ্ছে আমাকে এখানে যেতে হবে, তখন আমি প্রথমে আপ গেলাম, প্রথমে আপ হলাম, এখানে গেলাম, তারপরে ডান দিকে ডান দিকে অ্যারোটা প্রেস করে আমি এখানে গেলাম। ঠিক সেভাবে ওপরে যদি থাকা হয় নিচে নিচে যাওয়া যাবে আর কি। মানে অ্যারোর কাজ হচ্ছে কি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, বা যারা গেম খেলি বা আমরা যারা কম্পিউটারে গেম খেলি তাদের এই অ্যারোটা খুব ব্যবহার হয়। হুম। এরপরে কি আছে দেখো, এখানে আছে কি নাম্বার লক। নাম্বার লকটা সুইচটার কাজ কি? নাম্বার লকের সুইচ কাজ হচ্ছে কি, এখানে কি এটা যদি প্রেস করা হয় এগুলো অ্যাক্টিভেট হবে, বা এই নাম্বার লক যদি থাকে তাহলে এই এই সুইচগুলো, এই নাম্বারের সুইচগুলো এগুলো অ্যাক্টিভেট হবে না হলে ডিঅ্যাক্টিভেট হবে। ঠিক আছে, এই নাম্বার লকের কাজ। তারপরে এইগুলো তো নাম্বার রয়েছেই, বোঝা যাচ্ছে কি কোথাকার কি কাজ, কোনটার কি কাজ আছে। যেমন হচ্ছে এটা কি চিহ্ন, এটার হচ্ছে ভাগের চিহ্ন, এটা হচ্ছে গুণের চিহ্ন, এটা হচ্ছে বিয়োগের চিহ্ন, এটা হচ্ছে যোগের চিহ্ন, এটা তো এন্ট্রা। তারপর এক্সটার্নাল ভাবে হোম, পেজ আপ, আপ অ্যারো, সাইড অ্যারো, ডাউন অ্যারো, তারপর এন্ড, পেজ আপ, পেজ ডাউন ইত্যাদিগুলো আছে। তারপর এখানে একটা ডিলিট বাটনও আছে, যে ডিলিট বাটনটা এখানে ছিল। সেম কাজ, যখন এটা কিবোর্ডটা অ্যাক্টিভেট থাকবে তখন এগুলো কাজ করবে না, ডেল, পেজ আপগুলো যখন কিবোর্ড ডিঅ্যাক্টিভেট হবে তখন এগুলো কাজ করবে। ঠিক আছে, আপাতত হ্যাঁ আর একটা ব্যাপার বলে দিচ্ছি, এইখানে যখন এখন ওয়্যারের কিবোর্ডগুলো এইখানে দেখো যে তিনটে একটা কি আছে, তিনটে লাইট আছে দেখবে। সেই লাইটগুলোর কাজ কি? এই লাইটগুলো হচ্ছে ইন্ডিকেটর, যেমন হচ্ছে ক্যাপস লকের, তারপর হচ্ছে নাম্বার লক ইত্যাদিগুলো দেখা যায় আর কি কিবোর্ডের মাধ্যমে। আপাতত এখানেই, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। আর যদি কোনো জানার বিষয় থাকে কমেন্ট সেকশনে জানিও।